हरि बोल गोविंद शुरू। वंदे गुरुपदद्वन्द्वं भक्तनितशमान्वितं श्री चैतन्य प्रभुं वन्दं नित्यानंद सहोदितं श्रीनन्दनन्दनं वन्दं राधिका चरणोदयं गोपीजन समायुक्तं वृंदावन मनोहरं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दीनतारिणं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। परम विजय श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमं। गुरु वैष्णव भगवान तिनिरे स्मरणे सर्व विघ्न विनाश। जय गुरुदेव जय प्रभुपाद, जय गुरुदेव जय प्रभुपाद। जय राधेश्याम गोविंद गोपाल गिरिधारी। আমরা গতকাল শ্রী বলদেব প্রভুর শুভ আবির্ভাব তিথি বলদেব পৌর্ণমাসী পালন করেছি। তৎপ্রসঙ্গে রাখি পূর্ণিমার রাখি বন্ধন উৎসবেও যোগযুক্ত হয়েছি। কৃষ্ণ প্রীতি কৃষ্ণামৃতি করো আস্বাদন। কৃষ্ণামৃতি আর কৃষ্ণ প্রীতি, সমস্ত বিষয়টাই কৃষ্ণ সম্বন্ধীয় হলেই এই কৃষ্ণ প্রীতি এবং কৃষ্ণামৃতি আস্বাদনটা সম্ভব হয়। বিশেষ করে যারা রূপানুগ রূপনিষ্ঠ তাদের বিচারগুলো এইরকম। রূপনিষ্ঠ আজকে দুপুরে আমরা যেগুলো শ্রবণ করলাম এগুলো সব রূপনিষ্ঠদের বিষয়। গুরুপাদ ছিলেন রূপনিষ্ঠ। রূপ গোস্বামীর আনুগত্য লিখেছেন রূপানুগ কে, রূপের আলোচিত বিষয় কি ছিল, রূপের নিষ্ঠার বিষয় কি ছিল, তার সমস্ত কিছু ছিল মহাপ্রভুর ইচ্ছা মতো। মহাপ্রভুর ইচ্ছা পূর্তি, যেমন কৃষ্ণের ইচ্ছা পূর্তি রাধারানী করেন, কৃষ্ণের যতেক বাঞ্ছা রাধাতেই রহে, তেমন মহাপ্রভুর যতেক বাঞ্ছা রূপেতেই রহে। বুঝা গেল? কৃষ্ণের যত মনোভীষ্ট রাধারানী সেগুলো প্রস্তুত করেন, রেডি করেন। রেডি করেন মানে সেগুলো একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সেগুলো তার রসাস্বাদন করা। গৌর সুন্দরের মনোভীষ্টটা পূরণ করেছেন রূপ গোস্বামী পাদ। এই জন্য যারা রূপনিষ্ঠ তাদের ভাষাগুলো এইরকম, সমস্তটাই শাস্ত্রের কথা এবং কথার মধ্যে তাদের নিষ্ঠার পরিচয় পাওয়া যায়। তারা পাঁচ মেশালি হরিভজন করতে আসেনি, গড়ে হরিভজন করতে আসেনি। আজ একজন
এই নিষ্ঠার কথা শ্রবণ করে বলছে, আমাদের ওখানে ইস্কন থেকে ভক্তরা আসে, তারা তো নিঃসমাজনের কথা বলে, তাহলে আমি একটু তাদের কাছে শুনে দেখবো যে কেন তারা নিঃসমাজন করে। আপনার কথা শুনলাম, যেহেতু আমরা গৌড়ীয়, আমাদের আরাধ্যের বিষয় কি উনি ভালো মন্দির শুনেছেন বিষয়টা, আমি এখানে সন্ন্যদের কাছে কি উত্তর দেয়, উত্তরটা আমি আপনাকে জানাবো, অবশ্যই জানাবেন। যদি আমরা সত্য সত্যি গৌড়ীয় হই, তাহলে গৌড়ীয়দের আরাধ্য কে? যে আরাধ্য তিনি কি আমাকে রক্ষা করতে পারেন না? তিনি কি আমাকে ভরণ পোষণ দিতে পারেন না? যদি না পারেন তবে তো অন্যের কথা। হ্যাঁ, আমার বাবা খেতে দিতে পারে না, তখন জেঠুর কাছে কাকার কাছে পাড়া লোকের হাত পাততে। সত্যি কি আমার পিতা খেতে দিতে পারে না? যদি পারে তাহলে ওর কাছে যাওয়ার প্রয়োজন নেই তো। তোমার আরাধ্য দেব তো গৌর সুন্দর, তোমার আরাধ্য দেব তো রাধা গোবিন্দ, তাহলে তারা কি তোমাকে খেতে দিতে পারে না? তোমাকে উদ্ধার করতে পারে না? তোমাকে বিপদ থেকে রক্ষা করতে পারে না? আগে সেই প্রশ্নটা উত্তর দাও। যদি না দেয় তবে তো অন্যদিকে। জিনিসগুলো ক্যাচ করেছে, এগুলো সবই রূপানুগ ভক্তের কথা, তিনি আমাদেরকে শুনিয়েছেন। নরহরি রূপ জয় জগদীশ হরে, তিনি কোন কারণবশত নরহরি রূপকে ধারণ করেছেন। কেশবধীত নরহরি রূপ, কেশবধীত রাম শরীর, কেশবধীত বুদ্ধ শরীর, কেশবধীত কল্কি স্বরূপ, কল্কি রূপ, তিনি ধরেছেন কার্য বিষয়। একই ব্যক্তি কোন সময় চাষ করতে যাচ্ছেন, লুঙ্গি গামছা পরছেন, কোন সময় বাজারে যাচ্ছেন তখন একটা ফতুয়া পরে যাচ্ছেন, আবার সেই ব্যক্তি যখন অফিস যাচ্ছেন তখন বুট কোট পরছেন, আবার যখন বিয়ে বাড়ি যাচ্ছেন তখন ব্লেজার পরছেন। তাই তো, একই ব্যক্তি পরিস্থিতি অনুযায়ী নিজেকে প্রকাশ করছেন। তো নিষ্ঠার বিষয় যদি আমাদের না থাকে, ভজনে নিষ্ঠা না থাকলে তার ক্রমোন্নতি কোনো দিনই হতে পারে না, হবেই না। যে পাঁচমেশালী সব রকম করবে। আজ এক ভক্ত, তিনি খুব আকুতি জানিয়েছেন যে আমার ঠাকুর ঘরটা একটু দেখতে হবে, কি করব আমি বুঝতে পারছি না। ঠাকুর ঘরে একদম মেলা, গিয়ে দেখি ঠাকুর ঘরে মেলা। আমি জানি না, আমি হ্যাঁ বলা হয়েছে। তাহলে কি করবে এগুলো? মানে কি করবো না, বিষয়ে বলতে পারবো না। যে ক্লাসে পড়বো সেই ক্লাসের সিলেবাস আমাকে মানতে হবে, এটাই হচ্ছে কথা। আমি সায়েন্সে ভর্তি হব, তো সায়েন্সের সিলেবাস আমাকে পড়তে হবে, সায়েন্সের মাস্টার কাছে আমাকে যেতে হবে যদি আমার সায়েন্স পড়ার ইচ্ছে হয়। এখন বিষয়টা আপনার, সায়েন্সের সঙ্গে আপনি আর্টসটা চালিয়ে যাবেন না কমার্সটা চালিয়ে যাবেন, সেটা আপনার বিষয়। যদি আপনার মনে হয় দু তিনটে বিষয় একসঙ্গে আমি চালিয়ে যাবো, আমার ব্রেন ভালো হবে, চালাই, আপত্তি নাই। মানবে কি দেখুন তো সরকার পক্ষ, মানবে? ফর্ম ফিল আপের সময় দেখে নেবে এই ছেলেটা কোন সাবজেক্ট নিচ্ছে, সেই অনুযায়ী তার ভর্তি। তেমন যদি সত্যি রসিক গুরু চরণ আশ্রয় করি, রসময় বৃন্দাবন ধামকে আশ্রয় করতে ইচ্ছা করেন, তাহলে সেই গুরুর সিলেবাসই আপনাকে মানতে হবে। তো তাহলে আগের গুরু কি করব? আগের গুরু রয়েছে, দেখুন বুদ্ধিমান ব্যক্তি, মানে ইঞ্জিনিয়ারিং লোক, বুদ্ধিমান ব্যক্তি। দেখুন প্রাইমারি স্কুলে, আমি যে প্রাইমারি স্কুলে পড়েছিলাম, সেই প্রাইমারি স্কুলে ছাত্রদের সঙ্গে এখনো দেখা হয়, তাদেরকে আমি প্রণাম করি, ভালো মন্দ জিজ্ঞাসা করি, তিনিও আমাদেরকে ভালো মন্দ জিজ্ঞাসা করেন। তাই বলে তার সিলেবাসটা নিয়ে আমি বসে নেই, কিন্তু এর দ্বারা প্রমাণিত হয় না যে আমি তাকে অসম্মান করছি, বরং তিনি দুঃখিত হতেন যদি তার সিলেবাসটা নিয়ে এখন পড়ে থাকতাম।
তাই তো? আবার যখন হাই স্কুলে গেছি, হাই স্কুলের মাস্টারদের সঙ্গে এখনো দেখা হয়, তারা জিজ্ঞাসা করেন, কিন্তু সেই সিলেবাস আমার এখন নেই। যখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছি তখন তার সিলেবাস আলাদা ছিল, তাই বলে হাই স্কুলের মাস্টারদেরকে আমি অসম্মান করেছি তা নয়। গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, আবার হাই কোয়ালিফাইয়ের জন্য অন্য কলেজে যাওয়া হয়েছে, এই জন্য যে কলেজের টিচারকে অসম্মান করা হচ্ছে তা নয়। তেমন যে গুরুকে আশ্রয় করা হয়েছিল সেই গুরুদেব আমাকে বৃন্দাবন ধামকে পৌঁছাতে পারেন না। তাহলে আমাকে এমন একজন গুরুকে আশ্রয় করতে হবে যিনি আমাকে বৃন্দাবন ধামে, নিত্য বা গোলক বৃন্দাবন ধামে আমাকে অবস্থান করাতে পারেন। সবকিছু বোঝার পরে বলছে টিকিটটা রাখতেই হবে। বলছে মালা নয় থাকলো, গলায় মালা নয় পড়লাম, আচ্ছা নেড়াও নাই হলাম, তো টিকিটটা কি রাখতে হবে? আচ্ছা হ্যাঁ, শিখা, সূত্র, মালা, আর একটা কি তিলক। সতী স্ত্রীর যেমন শাখা, সিঁদুর, মঙ্গলসূত্র তার লক্ষণ, যে সে সতী স্ত্রী, তেমন যিনি কৃষ্ণ ভজন করবেন তার শিখা, সূত্র, তিলক, মালা এটা তাকে ধারণ করতেই হবে। যদি না করতে পারা যায় তাহলে কাল কাটুক, তাহলে বুঝতে হবে তার এখনো শ্বশুর বাড়ি যাওয়ার টাইম হয়নি, অপেক্ষা করো। সন্দেহ করে নয়, তাই তো সারা জীবনটা কাটাবো একটা ছেলের সঙ্গে, ছেলেটাকে ভালো করে দেখি না, বুঝি না, জোর করে বিয়ে করব না, অপেক্ষা করো। তো বুদ্ধিমান ব্যক্তি প্রত্যেকটা কথা দুটো একটা কথাতেই বুঝে নিচ্ছে। তো কথাগুলো মনে খেটেছে খুব, অনেক জায়গায় অনেক কথা শুনেছে, তারা বলে আমাদের থেকে দীক্ষা নাও, এই কথা বোঝো, ওই কথা বোঝো। আমি সেখানে যাইনি, আমি সেই দিকেই যাইনি। যদি আপনার দীক্ষা নিতে হয় তাহলে এইগুলো করতে হবে। আগে বুঝুন দীক্ষা আপনার কি কাজে লাগবে, আর দীক্ষা কার থেকে নেব, কেনই বা নেব? দীক্ষার আগে যা ছিলাম পরেও তাই থাকবো নাকি? বিয়ে হওয়ার আগে যেমন ছিলাম বিয়ে হওয়ার পরেও তাই থাকবো? সেটা তো শোভনীয় না। তাহলে আগে বুঝুন দীক্ষা আপনি কেন নেবেন। আপনি যোগ্যজন আশ্রয় করেছেন, তিনি আপনাকে কি বৃন্দাবন নিয়ে যেতে পারেন? এখন আপনার অন্তর ইচ্ছা কি? আমার এখন অন্তর ইচ্ছা, সাধু কাছে শুনেছি গোলক বৃন্দাবন ধামই হচ্ছে পরম উৎকৃষ্ট ধাম। তাহলে আপনার আসক্তি জেগেছে, আসক্তি যদি জাগে তাহলে আপনি আগে যে গুরুকে আশ্রয় করেছিলেন তিনি কি নিয়ে যেতে পারেন? বলছে না, তিনি তো দীক্ষা দিয়ে চলে গেছেন, তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, তো দীক্ষা গুরু পেয়েছি, তো এনাকে আমি শিক্ষা গুরু করতে পারি। হ্যাঁ করুন, কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, শিক্ষা গুরু করুন, সাধুর সঙ্গে করতে থাকুন। একদিন বুঝবেন যখন ছোট বয়স শিশু থাকে তখন তার ড্রেসের বিচার থাকে না, যখন একটু বড় হয় তখন বুঝতে শেখে এটা আমার, ওটা ভাইয়ের। সে মেয়েই বলে, ছোট্ট মেয়ে, ও মা কাকে কোন ড্রেস দিয়েছে? ভাইয়ের গেঞ্জি আমাকে দিয়েছো কেন? ভাইয়ের প্যান্ট আমাকে দিয়েছো, এটা আমার প্যান্ট না, এটা ভাইয়ের প্যান্ট। এটা আমার জামা না, এটা ভাইয়ের জামা। মেয়েটা বলতে থাকে, কারণ তখন তার লিঙ্গের পরিচয় হয় যে আমি একজন নারী। তেমন সাধুর সঙ্গে থাকুন, হ্যাঁ সেই গুরু, যে গুরু বলছেন আপনি তার শিক্ষা, তাকে শিক্ষাগুরু করবেন, করুন, তার থেকে আপনি পরিচয় পাবেন আপনি কে। বুঝে গেল মনোবাদার লটারি বোধহয় লেগে গিয়েছে। যাই হোক, সাধুরাও কিন্তু বদমাইশ, দলে টানা। তবে সাধুরা তো অন্যের অমঙ্গল কামনা করে না। সে যদি গুরুচরণ আশ্রয় করে, সদ্গুরু চরণ আশ্রয় করে হরিভজনে যুক্ত হয়, এর থেকে আনন্দ আর কি আছে? হ্যাঁ, বৈষ্ণব সঙ্গে আজ তো দেখছি জগতে বৈষ্ণব আনন্দিত অনুক্ষণ সদায় কৃষ্ণ পরসঙ্গ। আজ কয়েকটা নতুন ব্যক্তি আমাকে ধরেছে, কয়েকটা ব্যক্তির সঙ্গে কথাবার্তা হয়েছে, তারা বুঝলো বৈষ্ণব সঙ্গীতে কি হওয়া উচিত। অতএব
সেই বিচারটা আমাদেরকে রাখতে হবে, নিষ্ঠা থাকতে হবে, নিষ্ঠার পরিচয় দিতে হবে। যেখানে যত নিষ্ঠা সেখানে তত আস্বাদন, তত প্রাপ্তি। প্রাপ্তি হলেই আস্বাদন হবে। আর নিষ্ঠা না হলে সেই ব্যাংকের এখানে দুটো লোক কম, এখান থেকে ওখানে যাই, ওই দরজায় কি দেখে দুটো লোক কম হয়েছে, ওজন লোক হয়ে গিয়েছে, ওই এদর ওদর করতে করতে টিফিন টাইম হয়ে গেছে, হলো না? তো যারা এরকম করবে তাদের এরকম এদর ওদের ছোট ছোট সার হবে, প্রাপ্তি ঘটবে না। নিষ্ঠা হয়ে দিয়ে আসক্তি দিতে হয়। নিষ্ঠা না হলে আসক্তিটা আসবে কেন? নিষ্ঠা আগে নিষ্ঠা দেখাও, নিষ্ঠা হতে হতে তোমাকে আসক্তির পর্যায়ে নিয়ে যাবে। তখন যেটা এখন জোর করে করতে হচ্ছে সেটা তোমার তখন একেবারে স্বাভাবিক হয়ে যাবে। আগে নিষ্ঠা, আমি একটা কর্ম করছি, সে কর্মে আমার হাত চলে না মোটে, নিষ্ঠা করো, ধৈর্য ধরো, হাত লাগাও, হাত লাগাও। যে কাপড়টা মোটে সহজে ধরা যায় না সেই কাপড়টা অটোমেটিক ধরে দেওয়া যায়। কখন ওই নিষ্ঠার উপরে আসে, তখন কাজ ছেড়ে উঠতে ইচ্ছা করে না, তখন আসক্তি আসে। তো আমরা শ্রী রাধা রস সুধানি দিতে 141 নম্বর শ্লোক শ্রবণ করব। গতকাল বলদেব প্রভুর চরিত্র গাথা আমরা শ্রবণ করেছি। আজ কোনটা? ওই যে বললাম লটারি কেটেছে, এখন পেপারে কোন নাম্বার দেয়? অহো ভুবন মোহনম মধুর মাধবী মণ্ডপে মধুৎসব সমুৎসুকং কিমপি নীলপিতচ্ছবি বিদগ্ধম বিদগ্ধ মিথুনং মিথ দৃঢ় দৃঢ়ত রাগা দৃঢ়ত মিথ দৃঢ়তরানো রাগোল্লাসন্মদম মদয়তে কদাচিরতরং মদিয়ং মনঃ। অহো মধুর মাধবী মণ্ডপে মধুপানোৎসবে সমুৎসব পরস্পর দৃঢ়তর অনুরাগে উল্লসিত মদ বিশিষ্ট নিরূপম নীলপিতচ্ছবি ভুবন মোহন বিদগ্ধ যুগল কবে আমার মনকে চিরতরে প্রমোদিত করিবে? সবসময় তো তিনি সে রাধানীর চরণে নিজেকে সমর্পণ করে রেখেছেন, তাই সবসময় মনের ইচ্ছা যুগলের সেবার বাসনা। নিজেকে বেঁধে রেখেছেন রাধানীর চরণে, কিন্তু বাসনা তার যুগলের সেবা। না হলে ভালো লাগবে। দেখো না, রাধানীর সঙ্গে কৃষ্ণকে মিলন করার জন্য কি কষ্টটাই না করছে সে। শতেকবার যাতা, কতবার নন্দ মহারাজের ঘরে যাচ্ছেন, ইশারায় বলে আসছেন, নয়নঙ্কিতে বলে আসছেন, একটু কষ্ট নেই, আর যাবো না, যাবো তো, এতবার যাচ্ছি, একবার আসেন, এমনটা না। না দেখা পর্যন্ত স্বস্তি নাই। রাধাকেও দেখেছে, কৃষ্ণকে দেখেছে, দেখা বললো তো তাহলে আমি বাড়ি যাই, বলে না, দুজনকে এক জায়গায় দেখতে হবে। শ্রী শ্রী রাধা মাধবের মধুপান উৎসব, উজ্জ্বল নীলমণি, তাই তো না? উৎকলিকা বল্লরীতে গুরু মহারাজ যেটাকে খুব বিশেষভাবে বর্ণনা করেছে, শুনি আমরা এখান থেকে। পূর্ব শ্লোকে শ্রীপাদ স্ফূর্তিতে বিলাসী যুগলকে বহু চেষ্টায় মিলন করাইয়া অপূর্ব সেবা করিয়াছে। ওই বারবার বারবার ডেকে এনে শেষে গোবিন্দের সঙ্গে রাধারানীকে মিলন করিয়েছেন। সেবার অর্থই সুখদান। সেবা করে গেলাম অথচ সুখ হলো না তার, যাকে সেবা করলাম সুখ হলো না। পা টিপতে বললো, তাই এমন পা টিপলো শেষে ব্যথার বড়ি খেতে হচ্ছে। সেবা হবে? ওটা সুখদান না ব্যথা দান? অর্থাৎ সেবার অর্থে হচ্ছে সুখদান। কি করিলে অবিষ্ট সুখী হন? এই চিন্তায় তন্ময় হওয়ার নামে প্রেম। দেখো খুব সুন্দর করে
বলে দিচ্ছেন যে কি করিলে অভীষ্ট সুখী হন। সেই চিন্তায় তন্ময় থাকার নামই হচ্ছে প্রেম। নিরন্তর তিনি আসলে এটা করব, তিনি আসলে এটা করব, বাড়িতে জামাই আসলে এটা করে খাওয়াবো, কি শ্বশুর মশাই আসলে এটা করে, মানে যে প্রিয়জন আসবে তার জন্য কি করলে তিনি সন্তুষ্ট হবেন, এরকম। সাধক যদি তৃষ্ণার সহিত ভজন করেন, তৃষ্ণার সহিত, তবে তার প্রতিটি ভজনাঙ্গ অভীষ্টের সুখের হেতু হইবে। তৃষ্ণাটা কি? তার মিষ্টি মুখটাকে একটু দেখা, তার সুখময় মুখটাকে দেখা, এইটা হচ্ছে তৃষ্ণা। আমার সেবায় তিনি প্রীত হবেন, এইটুকু দর্শন করেন। হ্যাঁ, হরিকথা শ্রবণ করে খুব ভালো লেগেছে, শুনলে কেমন লাগছে? যদি মুখ বেদার করে থাকতো ভালো লাগতো? তাহলে ওটা সেবা না। পরম নাগর কৃষ্ণ তাহে হও অতি তৃষ্ণ, তারে ভজ ব্রজভাব লইয়া, প্রেম ভক্তি চন্দ্রিকায়। পরম নাগর কৃষ্ণ তাতে হও অতি তৃষ্ণ, ভজ তারে ব্রজভাব লইয়া। অভীষ্টের তৃষ্ণাই ব্রজ ভজনের প্রাণ বস্তু। অভীষ্টের প্রতি আমার তৃষ্ণা থাকে, ভজনে আনন্দ পাই তাই ভজন করি, অথবা ভজনের নিয়ম করিয়াছি, না করিলে হইবে না। ব্রজ ভজনের এইরূপ রীতি নয়। হরিনাম করি আমার খুব আনন্দ হচ্ছে না, আমি হরিনাম করছি, ভগবান আনন্দ হচ্ছে কিনা, আনন্দিত হচ্ছেন কিনা? যিনি গান করছেন তিনি লাফান না, লাফায় ওই যারা নিচে শোনে তারা। যে ছক্কা মেরেছে সে কতটা লাফায়? লাফায় তো গ্যালারির লোক। হ্যাঁ, সেরকম ব্রজ ভজনের এরূপ রীতি নয়। প্রাণে অভাব বোধ থাকা যায়, যাহার চিত্তে অভীষ্টের জন্য কোনো অভাব বোধ নাই, তাহার ভজন অভীষ্টের অন্তরে করুণার স্পন্দন জাগাইতে পারে না। উৎকট তৃষ্ণা মানে এত বাড়তে থাকে, তাকে মোটে বেঁধে রাখা যায় না, উৎকট। মাতৃশ জীবের চিত্তে প্রতিনিয়ত কত বস্তুর অভাব অনুভূত হয়, অভীষ্টের অভাবের গন্ধও নাই। এই সংসারে কত অভাব এসে আমাকে পীড়া দেয় না, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, কিছুই করা হয়নি। বাবা ভ্যান টানছে, ভ্যান টানতে টানতে পিঠ পুড়ি গন্ধ বেরোচ্ছে, গেঞ্জি ছিঁড়ে রোদ্দুর পরে পিঠ কালো হয়ে গন্ধ বেরোচ্ছে। হরি বল। ছেলে বলছে আমার জন্য কি করেছো, আমার এত টাকা লাগবে দিয়েছো, তুই বাবা হয়েছো কি জন্য? তুই বাবা হওয়ার যোগ্য না। কি কেমন হলো বিষয়টা? বলছেন যে জগতের জন্য আমার কত অভাব সৃষ্টি হয়, কিন্তু অভীষ্টের অভাবের গন্ধ আমার নাই। খাওয়া দাওয়া হাসি খুশি সবই আছে, যন্ত্রের মতো ভজনও চলিতেছে। ব্রজ ভজনের এইরূপ নিয়ম না। সাধারণ ভজন চলছে আর সংসার খুব সুন্দর চলছে, খাওয়া দাওয়া চলছে, ভজনও চলছে, হাসি খুশি পরিবার একদম। কার বলেছে কৃষ্ণ ভজন করলে সংসার সুখে চলে? বলছে এটা যন্ত্রের মতো ভজনও চলিতেছে। ব্রজ ভজনে এইরূপ নিয়ম নয়। অভীষ্ট প্রাপ্তির লোভী যদি ব্রজ ভজনের প্রবর্তক হয়, তবে সাধক কি যথার্থ ব্রজ ভজনের পথ অবলম্বন করিয়া স্থির থাকিতে পারিবেন? অভীষ্ট প্রাপ্তির লোভী যদি ব্রজ ভজনের প্রবর্তক হয়, তাহলে অভীষ্টকে যদি সেবা করা হয়, সেবা করে কারো তৃপ্তি আসতে পারে? আরো ভালো করতে ইচ্ছা হয় না? যদি তৃপ্তি এসে যায়, বুঝতে হবে সেবা তার ঘাটতি আছে। যারা তাই খাও, অত পারবো না। হ্যাঁ, রান্না করেছে, আঙুল চেটেপুটি খাচ্ছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। আবার কাল কি করবো? না না, কাল করতে হবে, থাক, আমার পরে হবে, অনেক খরচ, না কাল আবার করি। কেন হচ্ছে? তার তৃপ্তি হয়েছে। তাহার প্রাণে অল্প বিস্তর ব্যাকুলতা জাগিবেই। আচার্যপাদগণের উৎকণ্ঠাময়ী বাণীর শ্রবণ কীর্তনে সাধকের প্রাণে অভীষ্টের জন্য অভাব জাগিবে। শ্রীপাদের উৎকণ্ঠার চরমতা, ব্যাকুল প্রাণে প্রার্থনা করিতেছিলেন,
কদানো শ্রিয়াং মঞ্জির কাঞ্চির ধ্বনি। এ রাধে, তোমার এই মঞ্জির মানে নূপুরের যে ধ্বনি, তা কবে আমি আমার কানে শুনতে পাবো? দেখিতে দেখিতে সখীগণ সহ শ্রী রাধা মাধবের মধুপান লীলার স্ফুরণ জাগিল। মধুপান লীলাটা শ্রবণ কর। মধ্যাহ্নে শ্রী শ্রী রাধা কুণ্ড তটে সখী সঙ্গে শ্রীযুগল বিচিত্র বিহার করিতে করিতে পরম মনোহর ললিতানন্দদ কুঞ্জে প্রবেশ করিলেন। ললিতানন্দদ কুঞ্জে প্রবেশ করিলেন। তথা একটি মধুর মাধবী মণ্ডপে নীল পীতচ্ছবি ভুবন মোহন শ্রীযুগল সখীগণ পরিবেষ্টিত হইয়া বিশ্রাম সুখ অনুভব করিতে লাগিলেন। এই যে পরিবেশটা একটু চিন্তা করতে হয়, কেমন? একটি মধুর মাধবী মণ্ডপে নীল পীতচ্ছবি, নীল বরণ আর পীত বরণ, কৃষ্ণের পীত কালার, রাধানীর নীল কালার বস্ত্র পরানো ভুবন মোহন শ্রীযুগল সখীগণ পরিবেষ্টিত হইয়া বিশ্রাম সুখ অনুভব করিতে লাগিলেন। অনন্তর শ্রী রাধা মাধব মধুপানে সমস্ত হইলে সে বৃন্দাদেবী মধু আনয়ন করিলেন। গত শ্রমেয়স্মিন সগণে সখিবি পদাব্জ সম্বাহন বিজয়নাদ্দৈ মাধিক পূর্ণং চষসং পুরস্তাৎ তয় সমানীয় তদার বৃন্দা। কিঙ্করীগণ শশাকি যুগলের পদ সম্বাহন বিজয় নদী দ্বারা সেবা করিতেছেন। শ্রীপাদ কিঙ্করী রূপে সেবার সৌভাগ্য প্রাপ্ত হইয়াছেন। এই রূপে শ্রী রাধা মাধবের বনভ্রমণ শ্রম অবগত হইলে শ্রী বৃন্দাদেবী মধুপূর্ণ পানপত্র আনিয়া শ্রী রাধা কৃষ্ণের সম্মুখে স্থাপন করিলেন। আদায় নিম্নে চষকং বলানুজং পিবেতি কান্তাবদনাব্জ সন্নিধি তীর্যঙ্গমুখী তদয় তাপি লজ্জয়া করেন জগ্রাহ নিজে তৎকরাৎ। শ্রী রামানুজ শ্রীকৃষ্ণ অর্থাৎ বলদেবের ছোট ভাই রামানুজ। শ্রীকৃষ্ণ রাম হচ্ছে বলরাম, তার অনুজ হচ্ছে কৃষ্ণ, তার ভাই। শ্রীকৃষ্ণ পান পাত্র লইয়া, হে প্রিয়ে পান করো বলিয়া শ্রীমতীর মুখমণ্ডলের সন্নিকটে লইয়া গেলে শ্রী রাধা লজ্জায় নতমুখী হইয়া শ্রীকৃষ্ণের হস্ত হইতে পান পাত্রটি নিজে হস্তে গ্রহণ করিলেন। কৃষ্ণ পাত্রটা নিয়ে রাধানীকে বললেন, হে প্রিয়ে পান করো। রাধানী লজ্জায় মাথা নত করে পান পাত্রটা নিচে নিলেন। অনন্তর সুধামুখী শ্রীমতী বস্ত্রাঞ্চলে বদনাবৃত করিয়া একবার মধু আগ্রহণ করত, সে অধরে স্পর্শে বাসিত করিয়া শ্রী প্রিয়তম শ্রীকৃষ্ণের করে পান পাত্র অর্পণ করিলেন। বিষয়টা খুব গাঢ় বিষয়। কৃষ্ণের প্রসাদ রাধানী গ্রহণ করেন, তাই তো? শ্রীকৃষ্ণ প্রসাদ ধনিষ্ঠ আনিত ভঞ্জ হয়ে প্রীত রাধা সহ সখীগণ কৃষ্ণের যে উচ্ছিষ্ট প্রসাদ ধনিষ্ঠা রাধারানী আনি সখীগণকে দিলে তবে তারা পান, তাই তো? এখানে কি ঘটনাটা ঘটছে? কৃষ্ণ নিয়ে গেলেন রাধারানীকে দেওয়ার জন্য, রাধারানী বৃন্দাবন নিয়ে গেলেন, তো কৃষ্ণ সেটা নিয়ে রাধারানীর কে বললেন খাও। রাধারানী সেটাকে নিয়ে ঠোঁটের কাছে নিয়ে আবার কৃষ্ণকে দিয়ে দিলেন, আঘ্রাণটা নিলেন। শ্রীমতী বদনাবৃত করিয়া একবার মধু আঘ্রাণ করত, সে অধর স্পর্শে অধরটাকে স্পর্শ করে বাসিত করিয়া, অর্থাৎ মানে ওটা প্রসাদী, শ্রীকৃষ্ণের করে পানপত্র অর্পণ করিলেন। আমি খেয়েছি। প্রিয়াটবি বৃক্ষ লতাদ্ভবম প্রিয়াং প্রিয়ং প্রিয়াধর স্পর্শ সৌবরং মধুম নিজ প্রিয়ালি পরিহাস বাসিতং প্রিয়ার্পিতং সমশ্রেয়ং আপপৌ প্রিয়ং। গোবিন্দ লীলামৃতে
এই মধু প্রিয় অটবী, এই মধু প্রিয় অটবী বৃন্দাবনের বৃক্ষলতা হইতে উৎপন্ন। এই যে মধু নিয়ে এসেছেন বিদ্যাদেবী, বিদ্যাদেবী নিয়ে এসেছেন এই বৃন্দাবনের বনে বনে যে ফুল ফুটেছে সেই ফুলের থেকেই এই মধুর প্রাপ্তি। সুতরাং প্রিয়, আবার প্রিয়ার অধর স্পর্শে সুরভিত। একে তো খুব সুন্দর বৃন্দাবনের, তাতে এবার সেটা রাধারানীর অধর স্পর্শ। প্রিয় সখীগণের পরিহাস পরিমালে বাসিত, প্রিয় সখীগণের পরিহাস পরিমালে সেটা উচ্ছিষ্ট, এবং স্বয়ং রাধা কর্তৃক সমর্পিত হওয়ায় শ্রীকৃষ্ণ পরম স্পর্শে তাহা পান করিতে লাগিলেন। অনন্তর শ্রীকৃষ্ণ সে অধর রসে সুবাসিত মধু শ্রীমতীর করে অর্পণ করিলে তিনিও ওই মধু পান করিলেন। বিষয়টা কি হলো? এজন্য সেই কেশব ভারতীর কাছ থেকে মহাপ্রভুর দীক্ষা নেওয়ার মতো হলো, সন্ন্যাস নেওয়ার মতো হলো। মন্ত্র দিয়ে দেখুন তো এই মন্ত্রটা ঠিক আছে কিনা। তো রাধারানী তিনি আগে নিয়ে আদরে স্পর্শ করে কৃষ্ণকে দিলেন, কৃষ্ণ মধুপান করে আবার পাত্রটা রাধারানীকে দিলেন। অতঃপর শ্রী বৃন্দা দেবী কুন্দলতা ও নিজ গণ সহ শ্রী রাধা কৃষ্ণের অধরামৃত মধু সব সখীগণকে হর্ষভরে পান করাইলেন। মধুৎসব, উৎসব তো দুই একজনে হয় না, সুতরাং সখীগণ পরমানন্দে সেই মধুপান উৎসবে যোগদান করিয়াছেন। পরিশেষে উৎসব জমিয়া উঠিল। মধুপান করলে তো একটু জমবেই, মধুটা তো জমানো জিনিস, মত্ততা ভাবানে। মাদ্দিক বেদান বিধিদান সবিন্দা বৃন্দাথ বৃন্দাবন নাথয়োষা নানাবিধ বিদংশৈ শৈতান পুরস্তাৎ সমর্পয়ামাস তথা সখিনাম। অতঃপর বৃন্দাদেবী বনদেবীগণের সহিত বৃন্দাবননাথ শ্রী শ্রী রাধা কৃষ্ণ ও সখীগণের সমক্ষে নানাবিধ বিধ্বংস অর্থাৎ মধুপানান্তর চর্বদ্রব্য অর্থাৎ চাট, চিবিয়ে খাওয়ার জিনিস এবং নানা প্রকার বিচিত্র মধু সমর্পণ করিলেন। এই কি সে চাট নাকি নাকি জানি ঘনিষ্ঠ চাট করে খায় কি জানি। পুনঃ পুনঃ মাদকতাপূর্ণ সুস্বাদু মধুপানে মাদকতা, এই মধু একটু বেশি খেলে তার মাদকতা এসে যায়। সুস্বাদু মধুপানে সসখী যুগল অতিশয় প্রমত্ত হইয়া পড়িলেন। একে রাধারানীর স্পর্শ লেগেছে প্রথমে অধরের, তারপর সেটা কৃষ্ণ পান করেছেন, আবার সেটা রাধারানীর পান করেছেন, তারপরে সখীদের কাছে গেছে, তাহলে তার পাওয়ার কত বেড়েছে। সেই পাওয়ারের জ্বালায় সখীগণ সব প্রমত্ত হয়ে পড়িলেন। তখন সসখী শ্রী রাধার মাদকতাপূর্ণ চেষ্টা সম প্রকাশ পাইতে লাগিল। কি প্রকাশ পেল? উক্ত লহলতা গত স্খলিততা কৃষাং সুখে প্রশুস্তা নেত্রান্তে অরুণতা মুখে শুভর সুরভিতা নেত্রে তদোদ্ঘরণতা নারমাত্ত স্ফুটতা দৃশি ভ্রমিত তথা তৎকৃত দৃষ্টতা যা যশিত সদৃশা তদা ত্রিশর কপত না কপত নাদিনত সাপ্রিয়ম। সে মধু পান করার পরে তাদের বাক্যে গদগদতা যেমন হয়, বাবা কোথায় যাচ্ছ, কি ভদ্রতা, একটু সাইড দেবেন, এই জগতে যেটা হয় তাদের বাক্যে কত কত ভাব। গমনে স্খলিত, পা ঠিক করছে না। দেখো মধুপান করে সখীদের এই অবস্থা।
কারণ ওটাতে ওই যে যুগলের অধর মিশে স্পর্শ হয়েছে না, এজন্য তার মাদকতা চরমে পৌঁছে গেছে। গমনে স্খলিতা কেশ বসনে সুরস্ত, অর্থাৎ কোনো ঠিক ঠিকানা নেই। চুল আলোড়াইতো, বেশ আলোড়াইতো, আর নিজের ভাবে যে নেই, তার বেশ কেশ কিভাবে থাকবে। নেত্র প্রান্তে অরুণতা, চোখ লাল, মুখে সুগন্ধিতা মধুর গন্ধ, এখানে যেমন গন্ধ পাওয়া যায়। নেত্রে উদ্ঘূর্ণতা, অর্থাৎ সব ঘটছে, বলছে এই পৃথিবী ঘটছে কেন, ধরতে দেখি সব ঘটছে কেন, কি হচ্ছে, পৃথিবী ঘুরবে কেন, বলে সত্যি পৃথিবী ঘটছে, দেখ। হ্যাঁ, নেত্রে উদ্ঘূর্ণতা, পরিহাস বচনে প্রস্ফুটতা, দৃষ্টি নিক্ষেপে ভ্রমিততা, অর্থাৎ দৃষ্টি ঠিক পড়ে না, এবং তত্তৎকার্যের ধৃষ্টতা। সুলোচনা বজঙ্গনাগণের ত্রিশরকোৎপন্না, অর্থাৎ বৃক্ষজ, গুড়জ এবং পুষ্পজ মধু হইতে উৎপন্ন। বৃক্ষজ বৃক্ষের থেকে, গুড়জ গুড়ের, আর পুষ্পের থেকে যে মধু, এই তিন প্রকার হইতে উৎপন্ন। চেষ্টা সমূহ শ্রীকৃষ্ণের মনকে আনন্দ দান করিতে লাগিলেন। কৃষ্ণ এই ভাব দর্শন করে একা একা, সঙ্গে রাধারানী আছেন, সখীদের এই ভাব দর্শন করতে না হলে এ কি ব্যাপার, আমি প্রমাত্ত হই একটা কথা, কিন্তু এই সখীদের কি অবস্থা। নাচ দেখেছিলাম, বুঝলে, ধুলো ধুলো হয়ে যাচ্ছে, কার পা কোথায় পড়ছে কোনো ঠিক নেই, নাচতে নাচতে এত পান হয়েছে। হ্যাঁ, বিদগ্ধ মিথুন শ্রী শ্রী রাধা মাধব পারস্পরিক অনুরাগ মদে নিরন্তর উল্লসিত থাকিলেও মধুপানের ফলে দৃঢ়তর অনুরাগের উল্লাসে অধিকতর বিমত্ত হইয়া পড়িলেন। খুব সুন্দর পয়েন্ট। বিদগ্ধ মিথুন, পণ্ডিত, জাগতিক নরনারীর মতো নারী দেখলে ঝাঁপিয়ে পড়লো আর পুরুষ দেখলে আসক্তি হয়ে গেল, এমনটা নয়। তারা বিদগ্ধ, পণ্ডিত, রসিক। শ্রী শ্রী রাধা মাধব পারস্পরিক অনুরাগ মতে নিরন্তর উল্লসিত থাকেন, একে অন্যের প্রেম রূপ মদে তারা ডুবে থাকে সবসময়। সে থাকিলেও মধুপানের ফলে, দুজনই মধুপান করেছেন, দৃঢ়তর অনুরাগের উল্লাসে অধিকতর বিমত্ত হইয়া পড়িলেন। অঙ্কাঙ্কি স্খলনং করা করি মন সংবাদ সংবেদনং করণা করণে বৃথা কথা সুযোগ পচম যুগ পচম চম্বা সদঙ্গণ্ডয় স্কন্দা কন্দি ভুজৌ মুখামুখি মোহর মাধ্যিক পান ক্রমে রাধা মাধব বয়োর মধ্য মধু মদ ক্রীড়া জড়ি জৃম্বতে। অলঙ্কার কষতে হবে। শ্রী রাধা মাধব পরস্পরের করে পরস্পর স্খলিত হইতে লাগিলেন, একে অন্যের কলে পড়ে যাচ্ছে, ডোলে। পরস্পরের করস্পর্শে পরস্পরের মনোগত ভাব পরিজ্ঞাত হইতে লাগিল। করস্পর্শে করণাকরণী ভাবে অপ্রয়োজনীয় কথার আলাপে পরস্পরের গণ্ডদেশে যুগপথ শত সংখ্যক চুম্বন দিতে লাগিলেন। পরস্পরের স্কন্ধে পরস্পরের ভুজযুগল নিক্ষিপ্ত হইতে লাগিল। উভয়ের মুখে উভয়ে মাত্রিক প্রদানপূর্বক পান কার্য আরম্ভ হইল। শেষে পরস্পর মধুমাদে প্রমত্ত হইয়া পরস্পরের প্রতি স্খলিত বচনে এক এক বর্ণের ৩-৪ বার উচ্চারণ করিয়া প্রলাপ করিতে লাগিলেন। যেমনটা হয়, মানে মনে হচ্ছে বলা হয়নি, এক এক বর্ণ ৩-৪ বার করে বলছে। হা কষ্টন্দ পত পপততি কতং হন্ত গুরুর গুগুর্নতি বুড়া লম্বে তাং দদদ পতিতা কম্পতে গাত্রযষ্টি
ইত্তং ত্রাসাদধিক র শীতেশ্বরের পাহারান্তর ধৃতানন্দেং মধু মদজিত নৌমি রাধা মুকুন্দ। হা কষ্ট! আকাশ কি পতিত হইতেছে, পৃথিবী কি ঘূর্ণিত হইতেছে, আমার গাত্রযষ্টি কম্পিত হইতেছে। পতিত আমাকে ধরো, এক তিনবার উচ্চারণ, আমাকে ধরো। কৃষ্ণ এরকম হচ্ছে মত্ততা জনিত মিথ্যা ত্রাস ভরে কখনো স্খলিতাক্ষরে এইরূপ বলিতে বলিতে যারা পরস্পর পরস্পরকে ধারণ করিতেছেন, সেই মধুমদমত্ত শ্রী রাধা মুকুন্দের শ্রীচরণে প্রণাম করি। মধুপান উৎসবের পর নিবৃত কুঞ্জে শ্রী শ্রী যুগলের নিবিড় বিলাস মাধুরী আস্বাদনের সৌভাগ্য লাভ করিয়াছেন কি করে। সঙ্গে সঙ্গে কালোচিত সেবার সৌভাগ্য প্রাপ্ত হইল। কাল উচিত, কারণ দুজন দুজনের বসে নেই। ওই মধুপানের মাত্রিক যে ভাব, মত্ততা ভাব প্রাপ্ত হয়, নিজেরা নিজেদের বসে সেখানে নাই। কালোচিত সেবা ধর্ম, অর্থাৎ যখন যেমন করা উচিত ঠিক মঞ্জুরি সেরকম সেবায় যুক্ত হয়ে গেলেন। সাধককেও চিত্তান্তে মহৎ আনুগত্যে এই রসের আস্বাদন পাইতে হয়। আনুগত্য বিনা ব্রজরসের সিদ্ধি হয় না। শ্রীমান মহাপ্রভু বলিলেন, ব্রজসুন্দরীগণের আস্বাদনের অবশেষ শ্রীকৃষ্ণ মাধুরী আমার প্রাণের খোরাক। ব্রজসুন্দরীগণের আস্বাদনের অবশেষ শ্রীকৃষ্ণ মাধুরী আমার প্রাণের খোরাক। ভগবান গৌরসুন্দর তিনি নিজে কথা বলছেন। তদ্রূপ আচার্য পাদগণের আস্বাদ্য যুগল মাধুরীর অবশেষ সাধকের আত্মার খোরাক। আগে দেখতে হবে যারা রূপনিষ্ঠ তাদের খোরাকটা কেমন, তাদের থেকে বসে থাকতে হবে। এই কালাকৃষ্ণ বলে একজন ছিলেন, তিনি বৈষ্ণবের উচ্ছিষ্ট পাওয়ার জন্য বসে থাকতেন। পাতা ফেলে দিত যেখানে, সেইখান থেকে সেই পাতা থেকে কুড়িয়ে 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 খেতেন। হ্যাঁ, কালিদাস মহাপ্রভু সন্তুষ্ট হয়ে গেলেন তার। হ্যাঁ, শ্রীপাদে লীলায় স্ফূর্তি বিরাম হইয়াছে। বিরহ বিষাদিত প্রাণে প্রার্থনা করিতেছেন, মধুপান উৎসবে মত্ত বিদগ্ধ মিথুন কবে আমার মনকে চিরতরে প্রমাদিত করিবেন। স্ফূর্তিতে লীলারস আস্বাদনের পর স্ফূর্তির বিরামে বিরহ জ্বালায় যখন প্রাণ কাতর, তখন সাক্ষাৎ প্রাপ্তির সুতীব্র লালসা জাগে। চিরতরং শব্দটি সাক্ষাৎ প্রাপ্তির লালসারই সুস্পষ্ট ঝঙ্কার। চিরদিন যেন এই বিষয়টা আমার সেবার পরিপাটি হয়, আমি যেন তোমাদের সবসময় নিরন্তর এভাবেই সেবায় যুক্ত হতে পারি। তো কৃষ্ণলীলা কেন করলেন? মধু খেয়ে এত প্রমত্ত হওয়ার কি দরকার ছিল? তিনি জানেন না মধু খেলে এরকম প্রমত্ত হওয়া যায়? কিন্তু প্লেন মধু খাওয়া আর রাধারানীর থেকে উচ্ছিষ্ট হয়ে মধু পান করার মধ্যে বহুত ডিফারেন্স। একই ফল, দুটো আম দুজন কিনে আনলো, দুই বাড়ির দুটো পাশাপাশি। একজন ডাকছে, খোকা আশিকরা আম নিয়েছে, দেখে খোকাই দেখ বাবা আম নিয়েছে, দেখ। একবার খোকা আনন্দ করতে করতে মার কাছে বটি নিয়ে আসলো, ওমাই না বটি নাও। একবারে মা বসে টুকরো টুকরো করে দিল, আর খোকা কাটি ডুবি একটা ছটছট করে গালে দিল, আস্বাদন হলো। আর একবারে তো বাচ্চা আছে, সে আমটা এনে বাবা দিয়েছে খোকার হাতে, মাসিকে ভোগ লাগাও। তারও খেতে ইচ্ছা হচ্ছে, তারও লোভ আছে। আগে তোমার ঠাকুর করে দাও, বাচ্চা তো লোভ আছে।
কিন্তু এতটুকু বুদ্ধি হয়েছে যে ওটা ঠাকুরকে দিতে হবে। সেও বটি আনছে, বটি পেতে দিচ্ছে, মা বারণ করছে বটি পাচ্ছিস না, কেটে যাবে। না, আমি সাবধানে, তুমি এসো। মা অমান্য করে, হ্যাঁ, থালাটা ধুয়ে এনে দিচ্ছে। ও মা, এনে ঘন্টা নাও, ঘন্টা বাজাও, ঠাকুরকে দাও। আমার কবার হয়েছে, দুবার হয়ে গিয়েছে, যায় দুবার, যায় দুবার হয়ে গিয়েছে, তার মানে সেটা পাবে। তো ওই যে আম আর এই আমের মধ্যে দিন রাতের মতো ফারাক। ভগবান জানেন ওই যে বাচ্চাটা, ও আম পাবে ঠিক, কিন্তু সে আমাকে না দিয়ে পাবে না। ভগবান এতেই সন্তুষ্ট। তারও লোভ আছে, ওই পাশে বাচ্চাটার লোভ আছে, কিন্তু এর লোভটা আছে ভগবানের প্রসাদে। এই জন্য তার গুরুত্ব এতটা। দুটো ভাবে কাজ এক হবে না, হতে পারে না। সর্বতভাবে ভগবান, বিষয়টাই ভগবান তিনি লীলাগুলো কেন করছেন দেখাচ্ছেন। আমি সে এই লীলাটা করলে ওই মঞ্জুরি সেবার সুখটা সে পাবে। সেবা সুখ পেলে, সেবা করার অভিলাষটা তার আছে, আর এই সেবাটা পেলে আমি সন্তুষ্ট হলে তার অনেক সন্তুষ্টি। তো কৃষ্ণ যখন তার এই সন্তুষ্টিটা দেখে না, তখন বুক ভরে যায়, বুক ভরে যায়, এত আনন্দ পায় যে নিজে আস্বাদন করে তত আনন্দ হয় না, ওই গোপীদেরকে দেখে তিনি যত আনন্দ পান। এটাই তো হয়। রাধারানী সখীদের আনন্দ দেখে কোটি সুখ আস্বাদন করে। তাদের নিজে বলছেন, আমি গোবিন্দের সঙ্গে মিলিত হই, গোবিন্দ আমার সঙ্গে মিলিত হয়, আমরা দুজনে মিলিত হয়ে যে রস আস্বাদন করি, ওই সখীগণ তাহা দেখে তার থেকে শতগুণ বেশি আনন্দিত হয়, আর ওই আনন্দ দর্শন করে আমার শতগুণ আনন্দ দিতে হয়। এটাই তো বাস্তবের পরিচয়। তাতে এই যে সখী মঞ্জরি, তিনি নিরন্তর রাধা গোবিন্দের যুগল সেবার পরিপাটির জন্য অবস্থান করতে থাকেন। তার নিষ্ঠা রাধানির চরণে, কিন্তু রাধা গোবিন্দ ছাড়া তার একবারও অন্য চিন্তা মাথায় আসে না। মোহন মধুর মাধবী মণ্ডপে মাধব মাধবী সনে, গাঢ় অনুরাগে মধুপান উৎসবে সমোৎসুক দুজনে। ভুবন মোহন বিদগ্ধ মিথুন বিনোদিয়া বিধুমুখী, নবরস রঙ্গে লীলার তরঙ্গে বড়ই উদার দেখি। কুঞ্জ দেবা দেবী নীল পিতচ্ছবি করুণা কল্পতরু, তবু কৃপা করে চিত্ত চিরতরে আনন্দে প্রমত্ত করু। গৌর পাদ পদ্ম মকরন্দ ভৃঙ্গ শ্রীপাদ প্রবোধানন্দ, যুগল চরণে নিবেদন করে লালসা রসাল কন্দ। শ্রী রাধা মাধবের মধুপান উৎসব আমরা শ্রবণ করলাম। এই মধুপান উৎসবটা একটা চরম পর্যায়ের লীলা। এমনি তো রাধারানীর রূপমাধুর্যে কৃষ্ণ মোহিত হয়ে যান, আর রাধারানীও কৃষ্ণের রূপমাধুর্যে মোহিত হয়ে যান। তারপরেও আবার তাদের মধুপানের পর তাদের কি দশাটা হয়, সেই ভাবধারা, সেই ভাবটাকে প্রকাশ করার জন্য ভগবান তার প্রিয় সখী রাধারানীর সহিত এই লীলাটাকে প্রকাশ করেছেন, যে চের চরমতাটা কোথায়। তো আমরা বুঝলাম, শুনলাম, তারা জয়যুক্ত হোক, মঞ্জুরিও তিনি সেবায় প্রাপ্তি জয়যুক্ত হোক। আমরা আজ এখানে রাখবো, সব ক্লান্ত। এরপরে আমরা শ্রবণ করবো শ্রী রাধার ভজন লালসা, 142 নম্বর শ্লোক। রাধার ভজন লালসা।
হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ছোট থেকে কটা করবে বিরাজ অনেক বড় কীর্তন ধরো চলে যাচ্ছে। মৃদঙ্গ রে মৃদঙ্গ বাজায় মৃদঙ্গ বাজায় অত জোরে বাজায় নাও। আচ্ছা কীর্তনটা করো করো সবাই মোবাইলে দেওয়া আছে জোরে হয়ে যায়। কীর্তনটা খুব স্লো কীর্তন, বাজনাটা খুব স্লো করতে হবে। মৃদঙ্গ বাজাও বাজানো না টাইম হয়ে গেছে চলো ধীরে বিরাজ গো ব্রজ বিহারী বিরাজ গো ব্রজ বিহারী বিরাজ গো ব্রজ বিহারী। রাধা কুণ্ডে বসে আছে রাধা সুকুমারী রাধা কুণ্ডে বসে আছে রাধা সুকুমারী ঝুলানো সাজায় প্রেমে আসিবে মুরারি ঝুলানো সাজায় প্রেমে আসিবে মুরারি বিরাজ গো ব্রজ বিহারী বিরাজ গো ব্রজ বিহারী। রাধা কুণ্ড সভায় আজি কি দিব উপমা রাধা কুণ্ড সভায় আজি কি দিব উপমা পদ্মবনে সুশোভিত নাই তার সীমা পদ্মবনে সুশোভিত নাই তার সীমা বিরাজ গো ব্রজ বিহারী বিরাজ গো ব্রজ বিহারী। ফুলে ফুলে ভ্রমরের মধুর গুঞ্জন ফুলে ফুলে ভ্রমরের মধুর গুঞ্জন পাখিদের রবে আজি ভরিল গগন পাখিদের রবে আজি ভরিল গগন বিরাজ গো ব্রজ বিহারী বিরাজ গো ব্রজ বিহারী। আজি সাজায় কিশোরী অপূর্ব ঝুলন আজি সাজায় কিশোরী ঝুলায় ঝুলিবে আজি মদন মুরারি ঝুলায় ঝুলিবে আজি মদন মুরারি বিরাজ গো ব্রজ বিহারী বিরাজ গো ব্রজ বিহারী। গিয়ে বলে প্রভু বিলম্ব না করো সুখ গিয়ে বলে প্রভু বিলম্ব না করো ঝুলানো সাজায় অপূর্ব সুন্দর ঝুলানো সাজায় রায় অপূর্ব সুন্দর বিরাজ গো ব্রজ বিহারী বিরাজ গো ব্রজ বিহারী। রাধা প্রাণপতি এত শুনি দ্রুত আসে রাধা প্রাণপতি এত শুনি দ্রুত আসে রাধা প্রাণপতি এত শুনি দ্রুত আসে রাধা প্রাণপতি শাড়ি বলে সখী তোমরা সাজাও আরতি শাড়ি বলে সখী তোমরা সাজাও আরতি বিরাজ গো ব্রজ বিহারী বিরাজ গো ব্রজ বিহারী। ঝুলানো বসায় গোপী রাধারানী শোনে ঝুলনে বসায় গোপী রাধারানী শোনে ঝুলানো বসায় গোপী রাধারানী শোনে ঝুলনে বসায় গোপী রাধারানী শোনে আরতি করার বিষাদ ফুল গগনে 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 বিরাজ গো ব্রজ বিহারী বিরাজ গো
দেখো নগর নগরী, ঝুলায় বসেছে দেখো নাগর নাগরী, ঝুলানো ঝুলাইয়া যে ললিত সুন্দরী, ঝুলনা ঝুলায় আজি ললিত সুন্দরী, রাজগ ব্রজ বিহারী, বিরাজ গো ব্রজ বিহারী, ঝুলানো ঝুলাইয়া রাধিকা চমকে, ঝুলনের চোখে আজি রাধিকা চমকে, ঝুলানো ঝুঁকে আজি রাধিকা চমকে, ঝুলনের চোখে আজি রাধিকা চমকে, হাসিয়া হাসিয়া বলে ধরিল ধনীকে, হাসিয়া হাসিয়া কোলে ধরিল ধনীকে, বিরাজ ব্রজ বিহারী, বিরাজ গো ব্রজ বিহারী, আমার সুন্দর দেখো যুগল প্রতিমা, আজ সুন্দর দেখো যুগল প্রতিমা, শ্যামের কত মণি রাই চশমা, আর শ্যামর কত মনি রাই কাটা সোনা, বিরাজ ব্রজ বিহারী, বিরাজ গো ব্রজ বিহারী, শ্যামের হৃদয়ে আজি রাই বিনোদিনী, আর তাহাকে গোপী গান করে কানাকানি, বিরাজ গো ব্রজ বিহারী, যত দেব দেবী গানা, পুষ্প বৃষ্টি করে যত দেব দেবী গণ, রোমধ্বনি শঙ্খধ্বনি ভরিল গগন, আর উলুধ্বনি শঙ্খধ্বনি ভরিল গগন, রোমধ্বনি শঙ্খধ্বনি ভরিল গগন, আর উলুধ্বনি শঙ্খধ্বনি ভরিল গগন, বিরাজ ব্রজ বিহারী, বিরাজ গো ব্রজ বিহারী, বিরাজ ব্রজ বিহারী, বিরাজ গো ব্রজ বিহারী, পবিত্র মনে আজি বড়ই আনন্দ, গোবিন্দের মনয় আজি বড়ই আনন্দ, ঝুলানো ঝুলাই বসে হয়েছে মস্ত, ঝুলন ঝুলায় হয়ে হয়ে প্রেমে মস্ত, বিরাজ ব্রজ বিহারী, বিরাজ গো ব্রজ বিহারী, পবিত্র ভাবে আজি মাধব বজেছে, ভাবে আজি মাধব বজেছে, গোবিন্দের গোবিন্দের ভাবে আজি মাধব বজেছে, গোবিন্দের ভাবে আজি মাধব বজেছে, যে করজোর করি তার চরণ পড়েছে, কর জোর করি তার চরণে পড়েছে, করজোর করি তার চরণ পড়েছে, কর জোর করি তার চরণে পড়েছে, বিরাজ ব্রজ বিহারী, বিরাজ গো ব্রজ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
হরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ জয় দত্ত নিত্যানন্দ প্রিয়া সীতা महाराज की जाए गोविंद महाराज की जाए प्रभु की जाए।